হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি কিন্তু মোটামুটি ভালোই আছি। মোটামুটি বলছি তার কারণ একটু ঠান্ডা লেগে আছে, সর্দি কাশি এই আর কি। আর ওই যে দেখতে পাচ্ছ গুনগুন এখনও ঘুমিয়ে আছে, ঘুম থেকে ওঠেনি। আর এখন ঘড়িতে বাজে 7:30 মতন। তো আর একদিন পরে কিন্তু আমাদের বাড়িতে কালী পুজো। তো বাড়িতে কিন্তু কাজ অনেক দিন আগে থেকে শুরু হয়ে গেছে। তো আজকে কী কী কাজ সারাদিনই করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক। তো অনেক দিন ধরে ব্লগ শেয়ার করব করে করে করা হচ্ছিল না। ভিডিও করে রেখেছিলাম, এডিটিং করা হচ্ছিল না, ভয়েস দিতে পারছিলাম না, তার জন্য শেয়ারও করতে পারছিলাম না। আর কালী পুজোর অনেক ধকল গেছে, একটু শরীরটাও খারাপ ছিল, তার জন্য কিছুই করতে পারছিলাম না। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে যে ব্লগটা শেয়ার করছি এটা হচ্ছে কালী পুজোর আগের দিনের ব্লগ, যেদিন নবান ছিল সেই দিনের ব্লগ। তো সেই দিন না সকালবেলা সারাদিনে তেমন কোনো কাজকর্ম ছিল না, যেহেতু নবান। আর আমার এই শ্বশুরবাড়ির নিয়ম, নবানের দিন সন্ধেবেলা যতক্ষণ না 14 পুরুষকে নতুন খাবার বাড়াবো ততক্ষণ আমরাও খেতে পারবো না, আর রান্নাও হবে না। তো তার জন্য কিন্তু রান্নাবান্না ছিল না। তো ভাবলাম কি করি। তো ভাবলাম কালকেই যেহেতু পরের দিনে যেহেতু কালী পুজো, বেড কভারগুলো চেঞ্জ করতে হবে, বাড়িতে লোকজন আসবে। তো ভাবলাম তাহলে রুমের বেড কভারগুলো চেঞ্জ করে নিই। আর যেদিন অনুষ্ঠান সেদিনের আশা যদি আমি রেখে দিই বেড কভার চেঞ্জ করব সেদিন, তাহলে না আমি চেঞ্জ করতে পারি না। আমি অনেক ক্ষেত্রে দেখেছি, ভাবি যে যেদিন অনুষ্ঠান সেদিনই করে নেবো সকালবেলা, কিন্তু আমি করতে পারি না। এই কাজ সেই কাজ করতে করতে ভুলে যাই। তাই এখন কি করি, আগের দিনই যখনই সময় পাই আমি কভারগুলো চেঞ্জ করে রেখে দিই। তো বেড কভার চেঞ্জ করে চলে আসলাম একটু ছাদে, একটু টাইম কাটানোর জন্য। আর এই শীতের দিনে, এই শীতের সময় এই মিষ্টি যে রোদ, এই রোদটা কিন্তু ভীষণই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। তো ছাদ থেকে নেমে এখন চলে আসলাম রান্নাঘরে। আমাদের তো রান্না বান্না হবে না, খেতে পারবো না। তো তাই বললে তো মেয়েকে আর না খেয়ে রাখতে পারি না। তো মেয়ের জন্য রান্না করব, কিন্তু ভাত করা যাবে না। ভাত করা যাবে না। তো তার জন্য মেয়ের জন্য কিন্তু আমি এখন করছি ডালিয়া। তো দেখো আমি সবজি কেটে নিয়েছি, গাজর আলু কেটে নিয়েছি আর পেঁপে। আর এর মধ্যে আমি একটু ডালিয়া আর একটু মসুর ডাল দিয়ে ভালো করে ধুয়ে, জলে ভালো করে ধুয়ে এখন পরিমাণ মতো জল আর লবণ হলুদ দিয়ে আমি ডালিয়াটা বসিয়ে দিলাম। কারণ ওইদিকে মেয়ে ঘুম থেকে উঠলে যাতে আমি চট করে খাইয়ে দিতে পারি, তার জন্য কিন্তু ডালিয়াটা আমি বসিয়ে দিয়েছি। আর এখন ঘড়িতে প্রায় 9টার মতন বাজে, মেয়ের ওঠার সময়ও হয়ে গেছে। তবে আজকে না ও অনেকক্ষণ ঘুমিয়েছে, ও কিন্তু 8টা সাড়ে 8টাতেই উঠে যায়। আজকে 9টা বেজে গেছে, এখনও ঘুম থেকে ওঠেনি। তবে ওঠার ওর সময় হয়ে গেছে। তো এই যে দেখো এখন হচ্ছে ঘড়িতে বাজে 10টা। আর এই যে আমার মহারানী এখন ঘুম থেকে উঠলো। আমার মহারানী এখন ঘুম থেকে উঠলো। তো এখন কিন্তু ওকে ফ্রেশ করাবো, তারপরে ওকে এখন খাবার বানিয়ে রেখেছি, ওকে এখন খাওয়াবো। তো সকালে থেকে ডালিয়া বানালাম, তোমাদেরকে তো দেখালাম। তো সেটা এখন গুনগুনকে খাইয়ে দেবো। হাই। গুনগুন খাওয়ার জন্য কত সুন্দর গুড গার্লের মতন বসে পড়েছে। কেমন করে খাবা? আম 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 করে খাবা? হ্যাঁ, কত সুন্দর খাওয়ার জন্য বসে পড়েছে। আর এই যে গুনগুনের ডালিয়া, চলো এখন খাইয়ে দিই। এই দুষ্টু, ধরতো খেতে হবে কিন্তু শোনাই। বসো এখানে বসো, আবার চলে যাচ্ছে। মাম্মা যাও, এদিকে ভূত আছে ধরবে। এখানে চলে আসো, বসো বসো এখানে বসো, বসো, খেতে হবে। তো দেখলেই তো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছিল, ওকে ফ্রেশ করে তারপরে ওর খাবারটা খাইয়ে দিয়েছি। আর এখন ওকে নিয়ে চলে আসলাম নিচে। তো দেখো আমাদের পুজোর জন্য কিন্তু প্যান্ডেল চলে এসেছে, আর প্যান্ডেল কিন্তু প্রায় কমপ্লিট, আর একটু বাকি আছে। আর এখানে হচ্ছে কালী পুজোর জন্য একদিন আগে জেঠিকে আনা হয়েছে একটু কাজ টাজ করার জন্য। অনেক কাজ টাজ থাকে। তো দেখো জেঠি এখানে মা পুজোর সমস্ত বাসন টাসন বের করে দিয়েছে, জেঠি ওখানে সেগুলোই ধোয়াধুয়ি করছে, রেখে দিবে, তাহলে পুজোর দিন অতটা চাপ হয় না। আর এখানে গুনগুন তো খুব খুশি বাড়িতে প্যান্ডেল হচ্ছে দেখে। এখন যেহেতু সব কিছু একটু একটু করে বুঝতে শিখছে, তাই কিন্তু ও যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো কিছুই এখন বেশ এনজয় করতে শিখেছে। তো দেখো ও খেলছিল। আর এই যে জেঠি দেখো মন্দিরটা একটু পরিষ্কার করছে। আর এই যে দেখো ফাইনালি কিন্তু আমাদের প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কালী পুজোর সুন্দর সুন্দর ব্লগ দেখতে গেলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? তো দেখো প্যান্ডেল কমপ্লিট। আর এদিকে কিন্তু ঠাকুর ঘর মোছামুছি পরিষ্কার করাও কমপ্লিট হয়ে গেছে। আর মা এখন ঠাকুর ঘরে ঢুকেছে, কিছু কাজবাজ করবে।
আর মাকে ছাড়া কিন্তু মায়ের মন্দির একদম ফাঁকা ফাঁকা লাগছে, তোমরা তো দেখলেই মন্দিরটা। আর এখানে দেখো এই রুমটা পরিষ্কার করা হয়েছে নিচে, যেহেতু পূজার জন্য অত উপর নিচ করা যাবে না, তার জন্য পূজার আগের দিন ঘরটা পরিষ্কার করে রাখা হয়েছে। পূজার যাবতীয় যা কিছু এখানে বাসন টাসন সব কিছু এখানে আনে রাখা হবে, তাহলে আমাদের বেশ সুবিধা হবে কিছু লাগলে চট করে এই রুম থেকে নেওয়া, না হলে কিছু লাগলে সেই আবার উপরের মন্দিরে যেতে হয়, তো ওটা অনেক চাপের হয়ে যায়। তো দেখো গুনগুন এখানে খুব মজা করছে, খেলছে। তো যাই হোক, পরের দিকে ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি, এটুকু পর্যন্তই করতে পেরেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লেগে থাকলে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকের মতন টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আর সুন্দর সুন্দর কালী পুজোর ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।